স্থিরতার কথা। আবার তারাই বললেন আওয়ামী লীগের আমলে নাকি সৌদি আরব, স্যামসাং, অ্যারামকো বিনিয়োগ করতে পারেনি। মাননীয় স্পিকার, তারাই বললেন রাজনৈতিক অস্থিরতার কথা, আবার তারাই বলছে রাজনৈতিক স্থিতিশীল পর্যায়ে নাকি সৌদি আরব, অ্যারামকো, স্যামসাং বিনিয়োগ করতে পারেনি, যেটি কিনা সাংঘর্ষিক এবং বিতর্কের রীতি অনুযায়ী এই সংসদে একদমই টেকে না। মাননীয় স্পিকার তিনি আরও বললেন দুর্নীতি, অদক্ষতা, সমন্বয়হীনতার কথা। মাননীয় স্পিকার, এই দুর্নীতি, সমন্বয়হীনতা কাদের হাতে থাকে? এলিয়েনদের হাতে নাকি আমলাতন্ত্রের হাতে? মাননীয় স্পিকার, তিনি বললেন আমলাতন্ত্রের নিয়ন্ত্রণ নাকি সরকারের কাছে থাকে, রাজনীতিবিদদের কাছে থাকে। এই সরকার রাজনীতিবিদের সদিচ্ছা নাকি বিনিয়োগের প্রধান বাধা। মাননীয় স্পিকার, উনি বোধহয় ভুলে যাচ্ছে 2014 সাল, 2018 সাল, 2024 সালে আমলাতন্ত্র কিভাবে সরকারকে নিয়ন্ত্রণ করেছে, সরকারকে অবৈধভাবে ক্ষমতায় রেখেছে। মাননীয় স্পিকার, এই তুলনামূলক আলোচনায় যে বিরোধী দলের বক্তব্য সংসদে একদমই গ্রহণযোগ্য না, সেটা শুরুতেই প্রমাণিত হয়ে যাচ্ছে। এখন বর্তমানে রাজনৈতিক দল নেই, রাজনৈতিক সরকারের পতন হয়েছে, কিন্তু আমলাতন্ত্রে কিন্তু কোনো পতন হয়নি। অথচ বিগত 2 বছরের তুলনায় বর্তমানে বিনিয়োগ কেন কমে গিয়েছে? এবার এই প্রশ্নটা আপনাকে পাল্টা করছে, উত্তর দিতে পারবেন আপনি? মাননীয় স্পিকার, উত্তর আশা করেছিলাম। যাই হোক, মাননীয় স্পিকার, এবার একটু আন্তর্জাতিক তুলনায় যাওয়া যাক। বিশ্ব ব্যাংকের ইজি ডুইং বিজনেস প্রতিবেদন বলছে শিল্প কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ সংযোগ পেতে ভারতে সময় লাগে 55 দিন, ভিয়েতনামে সময় লাগে 31 দিন, সিঙ্গাপুরে সময় লাগে 30 দিন, মালয়েশিয়াতে সময় লাগে 24 দিন, যেখানে বাংলাদেশে সময় লাগে 150 দিনেরও বেশি। এখন বিরোধী দলকে প্রশ্ন করতে চাই, বিদেশি বিনিয়োগকারীরা কোথায় বিনিয়োগ করবে? বাংলাদেশে নাকি সিঙ্গাপুর, ভিয়েতনাম নাকি মায়ানমারে? মাননীয় স্পিকার, ইউনিলিভার দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট সজীব মেহতা বলেন আমলাতন্ত্র ও জটিল কর কাঠামো বাংলাদেশে বিদেশি বিনিয়োগকে ঝুঁকিপূর্ণ করে তোলে। বিজিএমইএ মনে করে বেসরকারি খাতে বিদেশি বিনিয়োগের প্রধান বাধা হলো সরকারি কর্মকর্তাদের দরজায় হাজিরা দিতে দিতে আগ্রহ হারিয়ে ফেলে বিদেশি বিনিয়োগকারীরা। ইনাজ প্যাকের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদ বলেন বাংলাদেশে জ্বালানি সংক্রান্ত সেবা পেতে 25 ধরনের লাইসেন্স দিতে হয়। এই আমলাতান্ত্রিক জটিলতাই বিদেশি বিনিয়োগের প্রধান বাধা। মাননীয় স্পিকার, এগুলো আমার বক্তব্য না, এগুলো প্রতিবেদনে রয়েছে। বর্তমানে বাংলাদেশে রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বাধীন সরকার। আমরা সেই সরকারকে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি সেই সরকার আমাদের দেশে আমলাতন্ত্রের যে ভূত বিগত ব্রিটিশ আমল থেকে এখন পর্যন্ত রয়েছে তা দূরীকরণ করবে, জটিলতা দূরীকরণ করবে, বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করবে এবং আমরাও সরাসরি বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো। কারণ মাননীয় স্পিকার, আমাদের দেশের শ্রমিক খুব সহজে পাওয়া যায়। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে উন্নয়নের অগ্রযাত্রায় নিয়ে যেতে হলে আজকের প্রস্তাবিত বিষয়টি সম্মতি জানাতে হবে। তা না হলে আমলাতন্ত্রের ভূত কখনোই ছাড়ানো যাবে না। মাননীয় স্পিকার।